যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় বিধ্বস্ত হয়েছে ছোট একটি উড়োজাহাজ। রয়টার্স জানিয়েছে, এই দুর্ঘটনায় শিশুসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সিএনএনকে জানিয়েছে, লিয়ারজেট ৫৫ স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০টায় উত্তর পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। ৬ জন যাত্রীবাহী ব্যক্তি মালিকানাধীন বিমানটি মিজৌরির স্প্রিংফিল্ড ব্র্যানসন ন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছিল। এটি মূলত এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে কাজ করত। ফ্লাইট ডেটা নিয়ে কাজ করা সংস্থা এডিএসবি এক্সচেঞ্জের তথ্য অনুসারে উড্ডয়নের পর বিমানটি ১,৬৫০ ফুট উচ্চতায় পৌঁছানোর কিছুক্ষণ পরই নিচে নামতে থাকে। এর পতনের হার ছিল প্রতি মিনিটে ১১,০০০ ফুট। বিষয়টি জানতে পেরে বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলার বিমানটিকে বারবার ডাকলেও কোনো সাড়া মেলেনি। একটি স্থানীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, উড়োজাহাজটি আকাশ থেকে খাড়াভাবে নেমে ঘনবসতিপূর্ণ এলাকার উপর পড়ে এবং আগুনের গোলার মতো বিস্ফোরিত হয়। কয়েকটি বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্লাইটটি পরিচালনাকারী এয়ার অ্যাম্বুলেন্স সংস্থা জেট রেস্কিউ জানিয়েছে, বিমানে একজন শিশু রোগী, তার সঙ্গে থাকা একজন ব্যক্তি এবং ৪ জন ক্রু ছিলেন। দুর্ঘটনার পর কেউ জীবিত আছেন বলে নিশ্চয়তা দিতে পারছে না সংস্থাটি। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উদ্ধার অভিযান চলছে বলে নিশ্চিত করেছেন তিনি। সেই সঙ্গে উদ্ধার কর্মীদের কৃতিত্বও দিয়েছেন। এর আগে ২৯ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে একটি সামরিক হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়। এর মাত্র ৩ দিন পর আবার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটল।